হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত, যার নাম হচ্ছে মায়াস কিচেন কলকাতা। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা শুরু থেকে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আজকে আমরা বানাবো লঙ্কার আচার, যেটা রুটি, পরোটা বা মুড়ি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে আচারটা প্রসেস হবে। তবে তার আগে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের। আমাদের লাগছে জোয়ান, সর্ষে, মৌরি, মেথি দানা, জিরে আর ধনে। আমরা ধনে আর জিরেটাকে শুকনো খোলায় ফার্স্টে ভেজে নিয়েছিলাম। তারপর লাগছে আমাদের লঙ্কা এবং আদা কুচি আর রসুনের কটা কোয়া। আচারটা বানানোর জন্যে আমরা লঙ্কাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম জল না থাকে। তো বন্ধুরা, এরপর আমরা লঙ্কার ডাঁটিগুলো ছিঁড়ে নিয়ে লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে স্লিট করে দেবো, যাতে আমাদের বানানো মশলাটা এর মধ্যে ভালো মতো ঢুকতে পারে। চাইলে গোল করেও স্লিট করতে পারেন, কিন্তু আমি লম্বা করে করছি যাতে দেখতে ভালো লাগে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার লঙ্কাগুলো স্লিট করা হয়ে গেছে। এরপর আমি যেই মশলাগুলো দেখালাম সেগুলো আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি সর্ষের তেল, যেটা আমরা হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম ধোঁয়া ওঠা অবধি। সাথে নিয়ে নিয়েছি ভিনিগার। আচারটা অনেক দিন ভালো রাখার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গ্লাস কন্টেনার, যেটার মধ্যে আমরা আচারটাকে প্রিজার্ভ করব। এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ নর্মাল লবণ আর 1 টেবিল চামচ বিট লবণ। এরপর কেটে রাখা আদা, লঙ্কা আর রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের লবণের মিক্সচার, সাথে দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো মশলাটা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। বন্ধুরা, এরপর আমরা পুরো মিক্সচারটাকে গ্লাস জারের মধ্যে ঢেলে দেবো, আর উপর থেকে ঢেলে দেবো গরম করে রাখা সর্ষের তেলটা। তবে মনে রাখবেন, সর্ষের তেলটা যাতে ভালো মতো ঠান্ডা হয়ে গিয়ে থাকে। আর ঢাকনা আটকাবার আগে তার মধ্যে দিয়ে দেবো আরও কয়েক চামচ ভিনেগার। তো বন্ধুরা, আমাদের লঙ্কার আচার একদম রেডি হয়ে গেছে। এটা আমরা 1 মাস টানা রোদে দেব।
রোদে দেওয়ার কারণে লঙ্কার থেকে ঝালটা একদম মরে যাবে আর লঙ্কাগুলো টক টক লাগবে খেতে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে আমার প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে। বাড়িতে অবশ্যই লঙ্কার আচারের এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুখে থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।